আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যাবো একটু দূরে, মানে হালি শহরে যাচ্ছি বিয়ে বাড়িতে। আমার ভাসুরের ছেলের বিয়ে হিসাব মতো, মানে রাজেশ বলে জैसा দেশ वैसा देश। তো যেহেতু আজকে আমার শ্বশুর বাড়ির দিক থেকে যাচ্ছি আমি, মানে নন বেঙ্গলি বিয়ে বাড়িতে, তো এই জন্য চুড়ি চুড়ি আমি পরে নিয়েছি, কারণ গিফট আনতেই আমরা ভুলে গেছি। তো যাই হোক, এখন আর কি করা যাবে। অটো থেকে আর ব্যারাকপুর স্টেশনে আছি এখন। আর বাবু দেখো ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি, তো ঘুমিয়ে পড়েছে। আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখনো অবধি কেউ আসেনি, সবাই রেডি হচ্ছে, পুরো ফাঁকা, দু একজন শুধু ভদ্রলোকরা বসে আছেন, আর মোটামুটি আমরাই এখানে, আর কেউ নেই। আমরা একটু ফটো তুলছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি, কারণ আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যাবো একটু দূরে, মানে হালি শহরে যাচ্ছি বিয়ে বাড়িতে। আমার ভাসুরের ছেলের বিয়ে হিসাব মতো, যাই হোক অনেক পেঁচানো সম্পর্ক। আমার এক ভাসুরের ছেলের বিয়ে, তো সেখানে আমরা যাচ্ছি। আর আজকে রাত্রেই ফিরে আসবো আবার। তো এখন বাজে 4:30 এখনো বাজেনি, 4:20 হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, আর আমি তো রেডি হয়ে গেছি পুরো, দেখতেই পাচ্ছে। আর এই দেখো আজকে চুড়ি টুড়ি পরে নিয়েছি, কারণ আমি তো চুড়ি পরি না সেরকম, আর আমার চুড়ি কালেকশনও খুব কম। তো মানে রাজেশ বলে জैसा দেশ वैसा देश। তো যেহেতু আজকে আমার শ্বশুর বাড়ির দিক থেকে যাচ্ছি আমি, মানে নন বেঙ্গলি বিয়ে বাড়িতে, তো এই জন্য চুড়ি চুড়ি আমি পরে নিয়েছি। ওখানে ম্যাক্সিমাম সবাইকে দেখবে এরকম ধরনের চুড়ি পরে আসবে। তো ওখানে সবাই যেরকম সাজবে আমিও সেরকমই, মানে অ্যাডজাস্ট করার জন্য মোটামুটি ওদের মতো করেই সেজে নিয়েছি। তো চলো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি, আর আমার শ্বশুরমশাই আর ননদও যাবে, তো ওনারা সামনেই দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমরা যাচ্ছি ভ্যান ধরতে, ভ্যানে করে যাব, ওখান থেকে ওনাদেরকে নিয়ে একবারে হেলাবরতলা যাবো, ওখান থেকে বাস বা অটো ধরে নেব, যেটা সুবিধা হয়। আমরা চলে এসেছি হেলাবরতলাতে, যে সোনাম বাবা দাঁড়িয়ে আছে, আর রাজেশ মাঝপথ থেকে আবার অন্য ভ্যান ধরে ও বাড়িতে গেছে, কারণ গিফট আনতেই আমরা ভুলে গেছি। তো যাই হোক, এখন আর কি করা যাবে, ও বাড়িতে আবার গেছে গিফটটা আনতে, ও আসলে তারপর অটো ধরবো। ওই যে রাজেশ চলে এসছে, ও এখন দেখলাম এত কাজে আসলে তারপরে। আর এখন আমরা অটোতে উঠে পড়ছি, এবার যাব ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে তারপরে আবার ট্রেন ধরে যাব হালিশহর। আমরা এখন নেমে গেছি অটো থেকে, আর ব্যারাকপুর স্টেশনে আছি এখন। আর বাবু দেখো ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি, তো ঘুমিয়ে পড়েছে, আর বাবা গেছে টিকিট কাটতে। ফাইনালি পৌঁছে গেছি আমরা হালি শহরে, আর দাঁড়িয়ে আছি, আর বাবা ওখান থেকে জিজ্ঞাসা করছে, ওখানে গেছে জিজ্ঞাসা করতে যে এখান থেকে ঠিক কীভাবে যেতে হবে। বাবা চেনে, তবুও বোধহয় একটু ভুলে গেছে। তো আমরা এখন দেখি টোটোতে করে সম্ভবত যাবো। আর এই দেখো আমরা চলে এলাম বিয়েবাড়ির সামনে, আর এই জায়গাটা দেখো প্যান্ডেলটা করেছিল, ভেতরটা তোমাদেরকে পরেই দেখাচ্ছে। আর এই দেখো রাস্তায় কিন্তু এরকম করে একটু লাইটিংও করে নিয়েছিল। আর ইনি কিন্তু আমার সম্পর্কে ভাসুর হন, আমার শাশুড়ি মায়ের ভাইপো। তো তারপর আমরা সবাই মিলে ওনার সঙ্গে কথাবার্তা বলে নিলাম, সবাই প্রণামটাও সেরে নিলাম, তারপর উনি আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। আর আমার শ্বশুরমশাই আমাকে দেখাচ্ছিলেন যে ওই দাদার বর্দার বাড়ি হচ্ছে এইটা। তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ওনার বাড়িতে, এই যে ফুলের গেট দিয়ে সাজানো এই বাড়িটাই ওনার। আমরা ভেতরে গেলাম, সবাই কিন্তু তখন রেডিই হচ্ছিল, অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো তারপর ভেতরে বেশিক্ষণ বসিনি, আমরা চলে এসেছিলাম প্যান্ডেলে। ये है हम लोग का भाभी। আমরা চলে এসেছি এখানে, কিন্তু এখনো অবধি কেউ আসেনি, সবাই রেডি হচ্ছে, পুরো ফাঁকা, দু একজন শুধু ভদ্রলোকরা বসে আছেন, আর মোটামুটি আমরাই এখানে, আর কেউ নেই। আমরা একটু ফটো তুলছি, এই যা। আর এখনো অবধি মানে যে দুলহান, সেও এখনো অবধি আসেনি। তখনও কিন্তু স্টার্টারটা দেওয়া স্টার্ট করেনি, যে বসে একটু খাবো, টাইম পাস করবো, তারও উপায় নেই। তো রাজেশ বললো দেখো ফুচকাওয়ালা দাদা কিন্তু একা একা বসেই আছে, চলো তুমি ওখান থেকে ফুচকাটা খাও। তো আমি ফার্স্ট ফুচকা খেলাম, আর তারপরে রাজেশ
খেয়ে নিল, আর তারপরে 2-1 জন দেখলাম ওখানে জড়ো হলো, আর তারপরে স্টার্টার দেওয়া শুরু করে দিয়েছিল। স্টার্টারটা নিয়ে নিলাম, নিয়ে আমরা সবাই খেয়েছি। আর দেখো ও সবার থেকে একটা একটা করে ওখান থেকে নিয়ে কিন্তু এই দুষ্টুমিটা করছে, খাচ্ছে না কিছুই। তো তারপর এই দেখো আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি যে দুজন দুলহা দুলহান তারা চলে এসছে, আর সোনাম আর বাবা গেছে গিফটটা তাদেরকে দিতে। আর দুলহা দুলহানকে কিন্তু খুব সুন্দর দেখতে, মানে দুজনকে ভীষণ মানিয়েছে। কিন্তু তোমরাই বলো কেমন লাগছে ওদেরকে। আমার তো বেশ মিষ্টি লেগেছে, যে দুলহান ছিল দুলহাকেও দেখতে সুন্দর। তো যাই হোক, এবার আমরা চলে এলাম মেইন কোর্সে, কারণ ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়েছি, আমাদের আবার বাড়ি চলে আসতে হবে। আর এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে, মানে ফার্স্ট টাইম আমি দেখলাম যে এই যে পেপারটা প্লেটের ওপর, তো তোমরা অনেকে হয়তো দেখে থাকবে। আর এই যে আমাদের মেনু কার্ড আজকে অনেক কিছুই করেছিল। আর রাজেশ দেখো এমন করে পড়ছে, মনে হচ্ছে যে পরীক্ষায় কিন্তু ওকে ধরবে। যাই হোক, এই যে চলে এসছে আমাদের পাতে এখন চিকেন স্যাটে, তো চিকেন স্যাটেটা দিয়েই আমরা খাওয়াটা স্টার্ট করলাম। আর এই দেখো বাবা আর সোনাম অন্য টেবিলে বসেছিল, আমরা অন্য টেবিলে, কারণ একটা টেবিলে 4 জন আর আমাদের 5 জন ছিলাম, তো তার জন্য হয়নি। আর এই দেখো রুমালি রুটিটাও আমি কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম কোনো বিয়ে বাড়িতে, যেহেতু নন বেঙ্গলি বিয়ে ছিল হয়তো তার জন্যই করেছিল। ওনারা রুটিটা তো ভালো খান, আর তার সঙ্গে ছিল হারিয়ালি চিকেন। আর আমার ছেলে শুধু রুটি খাচ্ছে, বলছে মা রুটি দাও। আর এই দেখো এবার চলে এসছে পামফ্রেট মাছ, আর রাজেশ নিয়ে নিচ্ছে এবার মাছটা, কারণ রাজেশ মাছ ভীষণ ভালো খায়, ও মাংসটা অতটা ভালো খায় না, মানে আগে খেতো এখনও একদমই খেতে চায় না। চিকেনটা তো মোটেই খেতে চায় না, মাটনটা তবুও খায়। আর চারিদিকে বিয়েবাড়িতে এত জোরে আওয়াজে মানে গান চলছিল না, পাশের লোকের কথাই শোনা যাচ্ছে না, তো তার জন্য আমাদের কোনো কথাই তোমাদেরকে শোনাতে পারলাম না। আর এই দেখো আমার প্লেটের অবস্থা, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে আমার প্লেটের এরকমই অবস্থা হয়, কারণ আমি ছেলেকে একটু খাওয়াই, আমি একটু খাই, এই চক্করে কিন্তু আমার প্লেটের এইরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, শেষ পাতে পড়ে গেছে মিষ্টি, আর মিষ্টি টিষ্টি খেয়ে আমরা কিন্তু ওখান থেকে চলে এলাম আইসক্রিমের স্টলে। তারপর ওখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম, আর আইসক্রিম আমি একাই খেয়েছিলাম, আমার ছেলেকেও একটু দিতে গেছিলাম তো ও খায়নি, রাজেশকেও জিজ্ঞেস করেছিলাম, রাজেশও খেলো না। তারপর ওখান থেকে কিন্তু চলে এসেছি পানের স্টলে। পান রাজেশ খায় না, ওর জন্য আমি একাই পান নিয়ে নিয়েছি। আর আমার ছেলে দেখো কি করছে নিচে, ওই ধোয়ার মধ্যে হাত দেবে, ওখানে তো কারেন্ট থাকে, ওই জন্য আমি ভয়ে সরিয়ে নিয়ে আসছিলাম। আর তারপর কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, বেশিক্ষণ আর থাকিনি। এখন বাজে রাত 10:30, আর আমরা এই জাস্ট হেলাবরতলাতে পৌঁছলাম। আর রাস্তায় প্রচণ্ড মানে জ্যামের মধ্যে দিয়ে আমরা এসেছি লাস্ট বাস ধরে। তো যাই হোক, এখন আমাদের ভ্যান দাঁড়িয়ে আছে, ভ্যানে 4 জন হয়েও গেছে, এবার আমরা যাব বাড়িতে। এখন বাজে 11:45, আর এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। তো প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছি, আর বাবু তো মানে দুপুরবেলা ঘুমায়নি, ওই অটোর মধ্যে ঘুমাচ্ছে, ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে, তো ও প্রচণ্ড টায়ার্ড। তো ওকে এখন ভাত খাইয়ে দেবো, রান্না করে রেখেই গেছিলাম ওর জন্য, একটু গরম করে ওকে এখন খাইয়ে দেবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট। গুড নাইট। Good night.